আমাদের, কারণ এই নগর যদি পরিচ্ছন্ন না থাকে, বায়ু দূষণে যদি সারা পৃথিবীর মধ্যে 1 থেকে 6 বা 10-এর মধ্যে অবস্থান করে, তাহলে এটা আমাদের সবার জন্য লজ্জা। তাই আমরা চাই এই ঢাকা শহর পরিচ্ছন্ন হবে এবং সেটার দায়িত্ব ঢাকা নগরবাসী এবং সিটি কর্পোরেশনের যৌথভাবে। তাই আমরা চেষ্টা করেছি জনসচেতনতা গড়ে তোলার জন্য, যেহেতু গত কয়েক মাসে এটা অবশ্যই অনেকটা আমরা সফল কাম হয়েছে এবং আমরা বিশ্বাস করি যদি এইভাবে ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারি, তাহলে নগরকে আমরা বায়ু দূষণের হাত থেকে এবং এই নগরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সক্ষম হব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লিন ঢাকা গ্রিন ঢাকা এই স্লোগানে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর কোন অবস্থাতেই আমরা বলেছি বিভিন্ন মার্কেট যেগুলো আছে, মার্কেটগুলোকে আমরা সচেতন করার জন্য বলেছি যে মার্কেটগুলো থেকেই মূলত দেখা যায় আবর্জনাগুলো রাস্তার মাঝখানে তারা ফেলে যায়। এই জন্য মার্কেটগুলোকে বলেছে মার্কেটগুলোর সামনে তারা বিন ব্যবহার করবে, সেই বিনগুলো থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখান থেকে আবর্জনা সংগ্রহ করে তারা নিয়ে যাবে। আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, এই সময়ের মধ্যে আপনাদের আবর্জনা ফেলতে হবে। বাসা বাড়ি থেকে আমাদের যে সমস্ত যাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, যারা টেন্ডার নিয়েছেন, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কমপ্লেন আসছে, অনেক জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না। বিভিন্ন বাড়ি থেকে নিয়মিত যেভাবে আবর্জনা নিয়ে যাওয়ার কথা সেইভাবে নিচ্ছেন না, বা কোথাও কোথাও কমপ্লেন আছে যে তারা বেশি টাকা দাবি করছেন। আমি পরিষ্কার বলে দিতে চাই, যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তারা জবরদস্তি করছে, তারা নিয়মিত নিচ্ছে না, তাহলে আগামী টেন্ডার আমরা এইভাবে এই প্রসেসে আমরা কোনো টেন্ডার করব না এবং আগামীতে এই ধরনের তাদেরকে আমরা টেন্ডার দিব না। প্রয়োজনে আমরা নতুন ভিন্ন কোনো মাত্রায় আমরা আবর্জনা সংগ্রহ করার জন্য আমরা চেষ্টা করব। কাজে এখনো সময় আছে, তারা যদি সংশোধিত হয়, জনগণ যদি আমাদেরকে বলে যে তাদের সার্ভিসে জনগণ সন্তুষ্ট, তাহলে আমরা সেটা বজায় রাখবো, আর তা না হলে এটা আমরাকে বাতিল করে দিতে বাধ্য হব।